আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। সেই জন্য এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথাটাকে আমি দু ফালি করে নিয়েছি। এবার এতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ মিশিয়ে নেব। আমি কিন্তু মাছের কানকোগুলো নিইনি, আপনারা চাইলে নিতেও পারেন। আমরা মাছের কানকো নিই না। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে আমার। এখানে আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখানে আলুগুলোকে ছোট ছোট করে কুটে নিয়েছি। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, 3টে এলাচ, গোলমরিচ আর জিরে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল চলে আসে। এখানে আমি চালটা 300 গ্রাম নিয়েছি। দেখুন খুব ভালো মতো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা তেতে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে তেলটা ছিটকে গায়ে না পড়ে। এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব মাছের মাথাটাকে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নেব। এই তেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন ভাজতে ভাজতে কিন্তু আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এবার এতে লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে আরও কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব। এটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভেঙে নেব। মাছের মাথাটাকে ভেঙে নিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি, তাই আমি 400 গ্রাম জল দিয়ে দেব। 1 বাটি চালের জন্য এখানে আপনারা 2 বাটি জল নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি।
জলটা কিন্তু আপনারা মাপ মতো দেবেন। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু আস্তে দিয়ে দেবেন। এটাকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব। উপর দিয়ে আবারও আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ঘি। ঘিটাকে খুব বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিতে হবে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। দেখুন আমাদের 15 মিনিট হয়ে গেছে আর এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে আর ঝুরঝুরে হয়ে গেছে। দেখুন দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। আপনারা এটা একবার হলেও বাড়িতে বানাবেন। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। দেখুন এখানে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে বাড়িতে না বানালে বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে না বানালে বুঝতে পারবেন না যেটা কতটা সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা এটা একবার হলেও বাড়িতে বানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।